বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদেরকে ঈমান দিয়েছেন এবং আমাদের জন্য রহমতে ভরা একটি মাস দান করেছেন, যেটা হলো রমজান মাস। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। এই যে আজকের রাত লাইলাতুল কদর, এই লাইলাতুল কদর আল্লাহর দেয়া একটা নিয়ামত। আজ আমরা আলোচনা করব ইসলামের সবচেয়ে মহিমান্বিত রাত লাইলাতুল কদর বা শবে কদর সম্পর্কে। লাইলাতুল কদর এমন একটি রাত যা হাজার মাসের থেকে উত্তম। এই রাতের গুরুত্ব এত বেশি যে পবিত্র কোরআনে এটিকে সম্পূর্ণ সূরা নাজিল হয়েছে, যার নাম সূরা আল কদর। সূরা কদরে বলা হয়েছে, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরের রাতে। লাইলাতুল কদর হাজার মাসের থেকে উত্তম, অর্থাৎ এক রাতে ইবাদত 83 বছর 4 মাস ইবাদতের সমান। লাইলাত শব্দের অর্থ হলো রাত, আর কদর শব্দের অর্থ হলো মর্যাদা, অর্থাৎ লাইলাতুল কদর মানে মর্যাদাপূর্ণ রাত। এই রাতে অসংখ্য ফেরেশতা পৃথিবীতে অবতরণ করেন। বিশেষ করে ফেরেশতাদের নেতা জিবরাইল আলাইহিস সালাম নেমে আসেন। এই রাতেই প্রথমবারের মতো কোরআন নাজিল হয়েছিল। এটি ইসলামের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা, কারণ এই রাতে মানুষের ভাগ্য নির্ধারণ করা হয়। পরবর্তী বছরের অনেক সিদ্ধান্ত এই রাতে নির্ধারিত হয়। এই রাত রমজানের শেষ দশকে হয়। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ দশকের বিজোড় রাতগুলোতে লাইলাতুল কদর খুঁজতে, যেমন 21শে রমজান, 23শে রমজান, 25শে রমজান, 27শে রমজান এবং 29শে রমজান। অনেক আলেমের মতে 27শে রমজান হওয়ার সম্ভাবনা বেশি, তবে নিশ্চিতভাবে কেউ বলতে পারে না। রমজানের শেষ দশকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত বাড়িয়ে দিতেন। তিনি মসজিদে ইতিকাফ করতেন, এটি ছিল তার সুন্নাত। তিনি নিজের পরিবারকেও ইবাদতের জন্য জাগিয়ে দিতেন। এই রাতে বেশি বেশি নফল নামাজ পড়া উচিত। কোরআন তেলাওয়াত করা অত্যন্ত ফজিলতপূর্ণ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ইত্যাদি দোয়াগুলি পাঠ করতে। এই রাতে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়েছিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। এই রাত শান্ত ও প্রশান্ত হয়। পরদিন সূর্য নরম আলো নিয়ে ওঠে। যদি নির্দিষ্ট রাত জানানো হতো, মানুষ শুধু সেই রাতেই ইবাদত করত। পুরো শেষ দশকে ইবাদতে কাটানো উচিত। যদি কেউ এই রাত পায়, তার জীবনে বদলে যেতে পারে। প্রিয় দর্শকবৃন্দ, লাইলাতুল কদর এমন একটি রাত যা জীবনে বারবার আসে না। এই রাতকে অবহেলা করা উচিত নয়। আসুন আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদের লাইলাতুল কদরের পাওয়ার তৌফিক দান করুন এবং আমাদের সকল গুনাহ ক্ষমা করে দিন। আমিন।